শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। বিষয় দিব্য জ্ঞানের প্রাচীন ইতিহাস এবং ভগবানের অবতার তত্ত্ব। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পরম জ্ঞানের প্রাচীনত্বের কথা বর্ণনা করে বললেন যে, এই অবিনাশী যোগবিদ্যা আমি সৃষ্টির আদিতে সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এভাবেই পরম্পরাক্রমে রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু কালের বিবর্তনে এই মহান যোগবিদ্যা পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজ তুমি আমার ভক্ত এবং অত্যন্ত প্রিয় সখা বলেই সেই পরম রহস্যময়ী ও শ্রেষ্ঠ জ্ঞান আমি তোমাকে পুনরায় প্রদান করছি। অর্জুন যখন প্রশ্ন করলেন যে কৃষ্ণের জন্ম তো সেদিনের, তবে তিনি কিভাবে সৃষ্টির আদিতে সূর্যকে জ্ঞান দিয়েছিলেন? তখন শ্রীকৃষ্ণ তার দিব্য স্বরূপ প্রকাশ করে বললেন যে, হে অর্জুন, তোমার এবং আমার অতীতে বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, আমি সেই সব জন্মের কথা জানি, কিন্তু তুমি তা জানো না। আমি জন্মহীন এবং অবিনাশী হওয়া সত্ত্বেও নিজের প্রকৃতিকে বশ করে স্বীয় মহাশক্তি দ্বারা যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হই। যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি ঘটে এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি এবং ধর্মের পুনরুত্থানের জন্য মর্তে অবতরণ করি। বিষয় ভগবানের মর্তে আগমনের উদ্দেশ্য এবং কর্মের চতুর্বর্ণ বিভাগ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ তার অবতার গ্রহণের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে এক অমর বাণীতে বললেন যে, সাধু ব্যক্তিদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হই। যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্মের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ে উপলব্ধি করতে পারেন, দেহত্যাগের পর তাকে আর পুনরায় এই দুঃখময় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না, বরং তিনি আমার পরম ধাম লাভ করেন। আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে যারা আমাতে পূর্ণচিত্ত সমর্পণ করেন এবং জ্ঞানের তপস্যার দ্বারা পবিত্র হন, তারা সহজেই আমার স্বরূপ প্রাপ্ত হন। যে ভক্ত যেভাবে আমাকে ভজনা করে, আমি তাকে সেইভাবেই অনুগ্রহ দান করি, কারণ মানুষ সব দিক থেকেই কেবল আমারই পথ অনুসরণ করে। জগতের কর্ম পরিচালনার জন্য গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি এই চার বর্ণের সৃষ্টি করেছি, কিন্তু আমি এই সবের স্রষ্টা হওয়া সত্ত্বেও আমাকে অকর্তা এবং অবিনাশী বলে জানবে। কর্ম আমাকে কোনোদিন লিপ্ত করতে পারে না এবং কর্মফলের প্রতিও আমার কোনো স্পৃহা নেই। যিনি আমাকে এইভাবে চিনতে পারেন, তিনিও কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। বিষয় কর্মের গূঢ় রহস্য এবং বিবিধ যজ্ঞের বর্ণনা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ বললেন যে, কর্ম কি এবং অকর্ম কি, এই বিষয়ে বড় বড় পণ্ডিতেরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। তাই আমি তোমাকে সেই কর্মের তত্ত্ব বলছি, যা জানলে তুমি অশুভ সংসার বন্ধন থেকে মুক্তি পাবে। কর্মের গতি অত্যন্ত গভীর, তাই কর্ম, বিকর্ম এবং অকর্মের পার্থক্য প্রতিটি মানুষের বোঝা উচিত। যিনি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখতে পান, তিনিই মানুষের মধ্যে প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই সকল কর্ম করেও যোগস্থ থাকতে পারেন। যার সমস্ত কাজ কামনা ও সংকল্প বর্জিত এবং যার কর্মসমূহ জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলে সম্বোধন করেন। এরপর শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বললেন। কেউ দ্রব্যযজ্ঞ করেন, কেউ তপযজ্ঞ করেন, আবার কেউ প্রাণায়াম বা যোগযজ্ঞের মাধ্যমে পরমাত্মার আরাধনা করেন। কিন্তু এই সব যজ্ঞের মধ্যে জ্ঞানযজ্ঞই হল সর্বশ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্মের চূড়ান্ত সমাপ্তি ঘটে পরম জ্ঞানে। যজ্ঞ করার পর যে অমৃত রূপ অবশেষ থাকে, তা গ্রহণ করলে মানুষ সনাতন রুক্ষ লাভ করে, আর যে যজ্ঞ করে না, তার জন্য এই লোক বা পরলোক কোথাও কোনো সুখের স্থান নেই। বিষয় জ্ঞানের মহিমা এবং সংশয় দূর করার উপায়। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানের অসীম শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে, এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর দ্বিতীয় কিছুই নেই। যিনি দীর্ঘকাল যোগের দ্বারা নিজেকে পবিত্র করেছেন, তিনি নিজের অন্তরেই সেই পরম সত্যের সন্ধান পান। শ্রদ্ধাবান ব্যক্তি, যিনি ইন্দ্রিয় জয় করেছেন এবং যিনি একাগ্রচিত্তে পরমেশ্বরে মগ্ন থাকেন, তিনি এই দিব্য জ্ঞান লাভ করতে পারেন।
আর জ্ঞান লাভ করার সাথে সাথেই তিনি পরম শান্তি প্রাপ্ত হন। কিন্তু যার মনে সর্বদা সংশয় থাকে এবং যার কোনো শ্রদ্ধা নেই, তার ইহকাল বা পরকাল কোথাও কোনো সুখ নেই, সংশয়াত্মা ব্যক্তি কেবল বিনাশের পথেই এগিয়ে যায়। হে অর্জুন, তুমি জ্ঞানের তরবারি দিয়ে তোমার হৃদয়ে জন্মানো এই অজ্ঞানতাপ্রসূত সংশয়কে ছিন্ন করো। যোগের দ্বারা নিজের সমস্ত কর্ম পরমেশ্বরে অর্পণ করো এবং আত্মজ্ঞান লাভ করে সমস্ত মোহ থেকে মুক্ত হও। তুমি এখন উঠে দাঁড়াও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। মনে রাখবে, জ্ঞান হল সেই নৌকার মতো যা পাপের সমুদ্র অনায়াসেই পার করে দিতে পারে। তোমার ভেতরের এই লড়াই তোমাকে পরম মুক্তির দিকে নিয়ে যাবে, তাই সমস্ত দ্বিধা ত্যাগ করে নিজের লক্ষ্যে অবিচল থাকো। বিষয়, কর্মফলের আসক্তি ত্যাগ ও মনের সমত্ব ভাব। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি কর্মফলের আশা ত্যাগ করেছেন এবং যিনি সর্বদা আত্মতৃপ্ত, তিনি কোনো কিছুর ওপর নির্ভর করেন না। এমন ব্যক্তি সব সময় কর্মে লিপ্ত থাকলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না, অর্থাৎ তার কর্ম তাকে স্পর্শ করে না। যার মন বশীভূত এবং যিনি সমস্ত পার্থিব অধিকার ত্যাগ করেছেন, কেবল শরীর রক্ষার জন্য কাজ করলেও তিনি কোনো পাপের ভাগী হন না। যা অনায়াসে লাভ হয়, তাতেই যিনি সন্তুষ্ট থাকেন এবং যার মন সুখ দুঃখ বা হর্ষ বিষাদের ঊর্ধ্বে, তিনিই প্রকৃত জ্ঞানী। হিংসামুক্ত এবং সাফল্য বা ব্যর্থতায় স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি কর্মের বন্ধনে আবদ্ধ হন না। যখন কোনো মানুষ ফলের আশা ছেড়ে দিয়ে কেবল ঈশ্বরকে স্মরণ করে বা যজ্ঞের ভাব নিয়ে কর্ম করেন, তখন তার সমস্ত কর্মের ফল পরম জ্ঞানে বিলীন হয়ে যায়। বিষয়, ব্রহ্মজ্ঞান ও পরম যজ্ঞের স্বরূপ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ গভীর একটি তত্ত্ব ব্যাখ্যা করে বললেন, অর্পণ করাই রুক্ষ, হব্য আহুতি রুক্ষ, যজ্ঞের আগুন রুক্ষ এবং যজ্ঞকারীও স্বয়ং রুক্ষ। যিনি সমস্ত কাজের মধ্যে রুক্ষ বা ঈশ্বরকে দর্শন করেন, তিনি অবশ্যই পরম ধাম লাভ করেন। অনেকে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, আবার অনেকে জ্ঞানের দ্বারা আত্মাকে পরমাত্মায় আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করেন। কেউ কেউ ইন্দ্রিয়গুলোকে সংযমের আগুনে পুড়িয়ে পবিত্র হন, আবার কেউ কেউ সমস্ত ইন্দ্রিয়ের কাজ এবং প্রাণের স্পন্দনকে জ্ঞানদীপ্ত আত্মসংযম রূপ যোগাগ্নিতে অর্পণ করেন। এই বিভিন্ন প্রকার সাধনা মানুষকে ধীরে ধীরে পবিত্রতার পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে, মনের পবিত্রতা ও সঠিক দৃষ্টিভঙ্গিই হল সবথেকে বড় উপাসনা। বিষয়, গুরু সেবা ও জ্ঞান লাভের উপায়। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। অর্জুনকে সঠিক পথ দেখিয়ে শ্রীকৃষ্ণ বললেন যে, এই পরম জ্ঞান লাভ করতে হলে তত্ত্বজ্ঞানী মহাপুরুষ বা গুরুর শরণাপন্ন হতে হবে। তাদের বিনম্রভাবে প্রণাম করে, সেবা করে এবং কৌতূহলী চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করে এই সত্য জানতে হবে। যখন তুমি সেই তত্ত্বজ্ঞান লাভ করবে, তখন তুমি আর মোহগ্রস্ত হবে না এবং সমস্ত জীবের মধ্যে নিজেকে ও আমাকে, ঈশ্বরকে দেখতে পাবে। এমনকি যদি কেউ সব থেকে বড় পাপীও হয়, তবে এই জ্ঞানরূপ নৌকায় চড়ে সে অনায়াসেই দুঃখের সমুদ্র পার হতে পারবে। যেমন প্রজ্বলিত আগুন কাঠকে ভস্মীভূত করে দেয়, তেমনি জ্ঞানের অগ্নি মানুষের সমস্ত সঞ্চিত কর্মফলকে ভস্ম করে দেয়। তাই নিজেকে জ্ঞানের দ্বারা আলোকিত করাই হল জীবনের পরম লক্ষ্য। বিষয়, শ্রদ্ধাবান ও সংশয়মুক্ত মনের গুরুত্ব। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে চূড়ান্ত উপদেশ দিয়ে বললেন যে, যার মনে গভীর শ্রদ্ধা আছে এবং যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পেরেছেন, তিনিই কেবল এই দিব্য জ্ঞান লাভের অধিকারী হন। জ্ঞান লাভ করার সাথে সাথেই মানুষ পরম শান্তি প্রাপ্ত হয়। কিন্তু যার মনে সর্বদা সংশয় বা সন্দেহ থাকে এবং যার সত্যের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তার ইহকাল বা পরকাল কোথাও কোনো সুখ নেই। সংশয়াত্মা ব্যক্তি কেবল বিনাশের পথেই এগিয়ে যায় এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাই হে অর্জুন, তুমি যোগের দ্বারা নিজের সমস্ত কর্ম পরমেশ্বরে অর্পণ করো এবং আত্মজ্ঞান লাভ করে মনের সমস্ত মোহ ও দ্বিধা থেকে মুক্ত হও। জ্ঞানের তীক্ষ্ণ তরবারি দিয়ে তোমার হৃদয়ে জন্মানো এই অজ্ঞানতাপ্রসূত সংশয়কে ছিন্ন করো। তুমি এখন বীরের মতো উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালনের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। মনে রেখো,
জ্ঞানী হল সেই পরম আলো যা তোমাকে অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আমাদের শেখায় কিভাবে কর্মের সাথে জ্ঞানের সমন্বয় ঘটিয়ে জীবনের পরম সার্থকতা খুঁজে পাওয়া যায়। আশা করি উজান গীতা চ্যানেলের আজকের এই পর্বটি আপনাদের জীবনে নতুন দিশা দেখাবে। ভগবানের এই অমৃত বাণী যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পূর্ণ কাজে অংশগ্রহণ করুন। নিয়মিত গীতার প্রতিটি অধ্যায়ের এমন সহজ ও প্রাঞ্জল ব্যাখ্যা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভক্তিভরে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রাখুন। ধন্যবাদ। নমস্কার।